তো আজকে 6 নম্বর ভিডিও, যে পরিপূর্ণ ওয়েবসাইটটা ঠিক হবু এরকম করব। হেডারটি কমপ্লিট করেছি, স্লাইডারটা কমপ্লিট করেছি, এটা কমপ্লিট করেছি, এটা কমপ্লিট করেছি, এটা হচ্ছে এখন এটা কমপ্লিট। যদিও সম্ভবত এটা HTML দিয়ে না, আপনাকে এগুলো সব HTML দিয়ে আছে। এগুলো যা আছে সেম ভাবেই করবো। এগুলো HTML দিয়ে না, এগুলো এরকমই আছে। তো যাই হোক, আমাদের আজ 6 নম্বর ভিডিও, যে HTML টেমপ্লেট অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস দিয়েও সুন্দরভাবে ওয়েবসাইট বানানো যায়। এতে কোডিং ছাড়াও করা যায় এবং কোডিং দিয়েও করা যায়। এতই সুন্দর একটা প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এলিমেন্টটা দিয়ে প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, আমাদের এইটা হবু আমাদের এতটুকু কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব, এখানে আসবো, আসার পর আমরা আর একটা প্লাস প্লাস আইকন এখানে নেওয়ার পর আমরা ওখানে কি দেখেছি, 2 ভাগে বিভক্ত দেখেছি। তো আমরা ওটা 2 ভাগে বিভক্ত করি। তারপরে এখানে লিখে দিব আমরা 1600। বেশি মজা করে যাচ্ছি না, একদম শ্যাম্পল নর্মাল ভাবে বানাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করব এখানে। তারপর আমরা এখানে দেখিয়ে দেবো এটা, এই যে লেখাগুলো আছে, প্রথমে হেডিংটা আছে, আমরা হেডিংটাকে কপি করব। তারপরে এখানে এসে এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে এটাকে পেস্ট করব। তারপরে আমাদের এটা কাজ কমপ্লিট। এখন আপনি এখানে যে স্টাইল দিতে পারেন, লাল আছে, আপনি চাইলে কালো করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, মানে যেটা আপনার ইচ্ছা। এখানে ছোট বড় প্যাডিং বা কোথায় করবে, কোথায় থাকবে লেখাটা, এটা করতে পারেন। তো এতদূর আমি এখন যাচ্ছি না, জাস্ট এখন নর্মাল ভাবে একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায়। তো এটাকে কপি করলাম, এই লেখাগুলোকে আমরা কপি করছি। কপি করার পর আমরা এখানে চলে আসবো। এখানে চলে আসার পর এই প্লাস বাটনে ক্লিক করব। এখানে একটা ট্যাক্স এডিটর দিয়ে এখানে ছেড়ে দেওয়ার পর আমরা এখানে এটাকে আমাদের লেখাটা ঠিক চলে এসেছে। এখন প্রশ্ন, ইমেজটা, এখন ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসে এইটাকে ছেড়ে দেব। তারপর একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি এখানে ইমেজ না থাকে, মানে আপনার এইখানে এই যে ইটা আছে না, লাইব্রেরিটা, এখানে যদি আপনার ইমেজ নাই, যেহেতু আমার ইমেজ নাই, তাহলে আমাকে এখানে এখানে যাওয়ার পর যে ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে দিয়ে দিই। ঠিক আমরা সেই ইমেজটা এখানে যদি পাই, এখানে দিয়ে দেবো। প্রিভিউ একটা ইমেজ দেওয়া আছে। তো যাই হোক, ইমেজ হয়তো এখানে নাই, আমি একটা যে কোনো ইমেজ দিয়ে আপনাকে দেখাচ্ছি। এই ইমেজটাই দিলাম। তার আগে ইমেজটা দেওয়ার আগে ইমেজটাকে এসইও করে নিন। ইমেজ এসইও করলে কি হবে, সার্চ মানে র্যাঙ্কিং এ যে ইমেজটার ভিতরে মানে কিওয়ার্ডটা বা লেখাটা থাকবে, তাই দিয়ে সার্চ দিলে আপনার ইমেজটা টপে যাবে। তারপর এখানে ট্যাগ দিয়ে দেবে,
যদি কেউ টি শার্ট প্রিন্ট লিখে সার্চ করে এই ওয়েবসাইটটা পেয়ে যাবে, ডেসক্রিপশন দিয়ে দিবে, আমি একটা সংক্ষেপে দিয়ে দেখালাম। তো এখানে সিলেক্ট সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আমাদের কাজ complete। তারপর এখানে প্লাস এখানে ক্লিক করুন, এই পাবলিশে ক্লিক করার পর এখানে যদি রিফ্রেশ দিয়ে আমাদের এটা চলে আসবে। পরবর্তীতে ইমেজটা আমি চেঞ্জ করে দেবো, যেহেতু এটা দেখালাম হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে বুঝতে গিয়ে। তো আগের ভিডিওতে দেখিয়ে দিব যে ইমেজটা, সেই ইমেজটা হুবহু যেটা করবো বলেছিল হুবহু এটাকে কপি করবো। তো এই ছিল ভিডিওটি। যে কথাটা বলছিলাম, এটা তো অ্যাকচুয়ালি কোডিংটা দিয়ে বানানো হয়, তাই জন্য কোডিংটা দেখালাম না। তো কোডিংটা ঠিক এরকম হবে, আপনাকে বলে দিচ্ছি। এটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে স্টার্ট করবেন, এখানে যাবেন, এখানে ডবল ক্লিক করবেন, তারপর এখানে ওপেন উইথ যে এডিটর আছে সেই এডিটরের মাধ্যমে আপনি এরকম পাবেন। এই কোডটা নিজে সেখানে পেস্ট করে রাখবেন। এতটুকু কাজ। তো বুঝতে পারলেন ভিডিওটি, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।